আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম। আরাফাত হোসেন, কি অবস্থা? কেমন আছেন ভাইয়া? আচ্ছা, আমি ক্লাস শুরু করে দিব। আজকে আমরা পড়াবো হচ্ছে ফাংশন। হ্যাঁ, এই ফাংশন চ্যাপ্টারটা বলবো যে গুরুত্বপূর্ণ, যদিও বিসিএস এর সিলেবাসে কিন্তু ফাংশন নাই আর কি, বাট তবুও আমরা এই চ্যাপ্টারটাকে গুরুত্বপূর্ণ এই জন্য বলছি কারণ ফাংশন থেকে ইদানিং প্রশ্ন আসছে পরীক্ষাতে। যেমন 44তম বিসিএস প্রিলিমিনারিতে ইনভার্স ফাংশন থেকে প্রশ্ন আসছে, মানে বিপরীত ফাংশন। এখন অনেকে ইনভার্স ফাংশন দেখেই ভয় পায়, হ্যাঁ, কিন্তু ইনভার্স ফাংশনের চেয়ে সহজ আর ফাংশনের কোনো টপিক নেই। ওকে, আচ্ছা, আবার 45তম বিসিএস লিখিত পরীক্ষায় ওই একই ইনভার্স ফাংশন থেকে আবার প্রশ্ন হয়েছে। ইভেন 45তম বিসিএস এর যতগুলো প্রিলিমিনারি পরীক্ষার যতগুলো সেট কোশ্চেন হয়েছিল, মানে একটা প্রিলিমিনারি পরীক্ষার কিন্তু একটা সেট প্রশ্ন হয় না, অনেকগুলো সেটের প্রশ্ন হয়। তার মধ্যে লটারি হয়, যে সেট ওঠে সেই সেটটা পরীক্ষার দিন দেওয়া হয়। তো এই 45তম বিসিএস এর যতগুলো সেট কোশ্চেন হয়েছিল তার মধ্যে এক সেট ছিল যেখানে আবার ইনভার্স ফাংশন থেকে পরীক্ষায় প্রশ্ন আসছিল। তাহলে এই ফাংশন চ্যাপ্টারটা আমাদের বিসিএস এর সিলেবাসে না থাকলেও আমরা দেখতে পাচ্ছি যে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে পরীক্ষায় রেগুলার প্রশ্ন আসছে। ওয়ালাইকুম আসসালাম, আদাব। আচ্ছা, লাইভে কি কেউ আছে? আমি এখানে আমার মোবাইলে লাইভে কয়জন আছে কিছু দেখাচ্ছে না, একটু বলেন তো কাইন্ডলি কতজন লাইভে আছে? তো কিছুই দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আগেও কি লাইভে কেউ আছে কিনা? তো আমি বলি 1 ঘন্টার ক্লাসের মধ্যে ফাংশন থেকে যে যে টাইপ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে আমি করে দিব, সমস্যা নেই, ঠিক আছে? যেগুলো থেকে পরীক্ষায় সাধারণত প্রশ্ন আসে দেখেন। আচ্ছা, শুরু করি। হ্যাঁ, শুরু করি। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি না কয়জন আছে, যাই হোক, যেহেতু কমেন্ট করছেন তার মানে আছে কেউ কেউ। আচ্ছা দেখেন, আমি ফাংশনের সংজ্ঞা, তারপর হচ্ছে ডোমেন, রেঞ্জ, এগুলো আমি কিছুই বোঝাচ্ছি না এখন। কেন? এগুলো আমি পরবর্তীতে ক্লাস দিব, সমস্যা নেই, যেখানে সবকিছু বেসিক থেকে বোঝাবো। বাট আজকে আমরা শুধু ফাংশনের যে যে টপিক থেকে প্রশ্ন আসে সেইগুলো আলোচনা করবো। হ্যাঁ, প্রথমে দেখেন, আমি গাণিতিক সমস্যা নিয়ে আসছি। দেখেন এখানে একটা, এই যে 31তম বিসিএস এই প্রশ্নটা আসছিল, দেয়া আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 2x প্লাস 10। মানে এটা একটা ফাংশন, মানে ফাংশনকে এফ দ্বারা প্রকাশ করা হয়, হ্যাঁ। আচ্ছা, তাহলে এফ অফ এক্স, এই এফ অফ এক্স বিষয়টা একটু বোঝেন। অনেক সময় এফ অফ এক্স না দিয়ে দেওয়া থাকবে ওয়াই, মানে এখানে কি দেওয়া আছে? এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 2x, আচ্ছা, এক্স কিউব মাইনাস 2x প্লাস 10, এই তো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু দেওয়া আছে। অনেক সময় এফ অফ এক্স না দিয়ে বলবে যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 2x প্লাস 10, ঠিক আছে? তার মানে ওয়াই হচ্ছে এক্স এর একটা ফাংশন। যাই হোক, এগুলো কিছু বোঝা লাগবে না অঙ্কগুলো, গাণিতিক সমস্যা সমাধানের জন্য আপাতত কিছু না বুঝলেও হবে, সমস্যা নেই। অনেক সময় এফ অফ এক্স না দিয়ে ওয়াই দেওয়া থাকবে, মানে আমি এটা বোঝাতে চাচ্ছি যে এফ অফ এক্সই আসলে ওয়াই। এদিকে তাকান প্লিজ, এফ অফ এক্সই আসলে ওয়াই। আমি প্রথমে সহজগুলো দেখাচ্ছি, তারপরে ইনভার্স ফাংশন দেখাবো, সমস্যা নেই। হ্যাঁ, তাহলে এফ অফ এক্সই হচ্ছে ওয়াই, তার মানে এই ওয়াই দেওয়া থাক আর এফ অফ এক্স দেওয়া থাক একই জিনিস, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। ওকে, আচ্ছা, তাহলে এখন এখানে কি বলছে? এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 2x প্লাস 10 হলে এফ অফ জিরো কত? আচ্ছা, আমাদের যে জিনিসটা বের করতে বলছে সেটা হচ্ছে এফ অফ জিরো এর মান। দেখেন এফ অফ জিরো ইজ ইকুয়াল টু হোয়াট? আর আমাদের যে ফাংশনটা দেওয়া আছে সেটা হচ্ছে কি বলেন তো? এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 2x প্লাস 10। আচ্ছা, একটু তাকান, এই যে এফ এর মধ্যে যে মানটা দেওয়া থাকবে না, যেটা দেওয়া থাকবে না, এখানে এফ এর মধ্যে দেওয়া আছে এক্স আর এখানে এফ এর মধ্যে দেওয়া আছে 0। তাহলে আমাদেরকে এফ অফ 0 বের করতে বলছে, মানে হচ্ছে এই এক্স এর পরিবর্তে এখানে যা যা আছে, এখানে যেখানে যেখানে এক্স আছে সেই এক্স এর পরিবর্তে আমরা 0 বসাই দিব। কারণ এই এফ এর এই যে ব্র্যাকেটের মধ্যে আছে এক্স আর এখানে ব্র্যাকেটের মধ্যে আমাদের বের করতে বলছে এফ অফ 0 এর মান কত, তার মানে এই এক্স এর পরিবর্তে আমরা 0 বসাই দিব। ওকে, তার মানে এখানে যেখানে যেখানে এক্স আছে তার পরিবর্তে 0 বসাই দিব, ব্যাস। এবার তাহলে আমরা বসাই দিচ্ছি, তাহলে অতএব এফ অফ 0 ইজ ইকুয়াল টু, এই এক্স এর জায়গায় 0 বসালে এই যে 0, তাহলে এক্স এর, আবার বলছি এই এফ এর কোলের মধ্যে যেটা থাকবে এক্স আছে, আবার এফ এর কোলের মধ্যে 0 দিয়ে বের করতে বলছে, তার মানে এই এক্স এর পরিবর্তে 0 বসাতে হবে, তাই আমরা এক্স এর পরিবর্তে 0 দিচ্ছি।
এজন্য এখানে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে 0 বসাবো, তাহলে x কিউব মানে 0 কিউব মাইনাস 2 ইন্টু x মানে 0 প্লাস 10, এখানে তো x নাই, এখানে তো x নাই তাই 10 থাকবে, 0 কিউব মানে 0 মাইনাস 2 দিয়ে 0 কে গুণ করলে 0 প্লাস 10, এখন 0 আর 0 বিয়োগ যোগ করলে তো 0 এর সাথে 0 যোগ বিয়োগ করলে তো 0ই হয়, তার মানে শুধু কত, তাহলে আমাদের উত্তর হচ্ছে 10, অর্থাৎ f অফ 0 ইজ ইকুয়াল টু 10। কথা কি বলছে, সবচেয়ে সহজ টাইপ, এটা হচ্ছে সবচেয়ে সহজ টাইপ, বাট এখান থেকে পরীক্ষায় বেশি প্রশ্ন আসে, সবচেয়ে সহজ টাইপ বাট পরীক্ষায় বেশি প্রশ্ন আসে, তাহলে আমাদের উত্তর কত, 10, 4 নাম্বার অপশন। ক্লিয়ার বিষয়টা, 4 নাম্বার অপশন। ওকে, এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে কি বলছে দেখেন, এটা আপনারাই পারবেন, তবু আমি দেখাই দিচ্ছি। f of x is equal to x minus 1 এর হোল স্কয়ার, দেখেন ফাংশনটা দেওয়া আছে কি, f of x is equal to x minus 1 এর হোল স্কয়ার, আর বের করতে বলছে কি বলেন তো, বের করতে বলছে f of 5 is equal to what, f of 5 is equal to what, তার মানে হচ্ছে আমাকে f of 5 বের করতে বলছে, তাহলে এই যে f এর ভেতরে যে x আছে না, এই x এর পরিবর্তে আমাকে 5 বসাই দিতে হবে, ব্যাস, খুবই সিম্পল। তাহলে অতএব f of 5 is equal to কি বলছি, এই এখানে যেহেতু x আছে আর বের করতে বলছে 5, সুতরাং এই x এর পরিবর্তে 5 বসাই দিব, কারণ এখানে যেখানে যেখানে x আছে সেখানে 5 বসাবো, তাহলে x এর পরিবর্তে আমরা এই 5 বসাবো, তাহলে 5 মাইনাস 1 তার উপর হোল স্কয়ার, 5 মাইনাস 1 মানে 4, তাহলে 4 স্কয়ার, আর 4 স্কয়ার মানে হচ্ছে 16, তার মানে f of 5 হচ্ছে 16, ব্যাস, এটা সবচেয়ে সহজ টাইপ, কিন্তু এখান থেকে তো প্রশ্ন আসে প্রচুর। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সটে কি বলছে দেখেন, আচ্ছা নেক্সটে বলছে ফাংশনটা দেওয়া আছে কত, f of x is equal to কত দেওয়া আছে, x কিউব প্লাস 9x স্কয়ার মাইনাস 3x মাইনাস 6, আর বের করতে বলছে কত, বের করতে বলছে f of মাইনাস 2, তাহলে বুঝতে পারছেন যে x এর পরিবর্তে কি বসাতে হবে, মাইনাস 2 বসাতে হবে, তাহলে অতএব f of মাইনাস 2 is equal to, তাহলে এই x যেখানে যেখানে x আছে সেখানে মাইনাস 2 বসাই দিতে হবে, তাহলে x এর পরিবর্তে মাইনাস 2 বসালে মাইনাস 2 এর কিউব প্লাস 9 ইন্টু এক্স স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 2 এর স্কোয়ার মাইনাস 3 ইন্টু এক্স, এক্স মানে মাইনাস 2 মাইনাস 6, 2 এর কিউব করলে কত হয়, 8 হয়, আর আমরা জানি নেগেটিভ সংখ্যার উপরে বেজোড় পাওয়ার থাকলে এই নেগেটিভ চিহ্নটা সামনে থাকবে, প্লাস এই মাইনাস 2 এর স্কোয়ার কত, 4 হবে, কারণ এই মাইনাস উপর বিজোড় জোড় পাওয়ার, তার মানে এই মাইনাসটা থাকবে না, তাহলে মাইনাস 2 এর স্কোয়ার 4, 4 9 36, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, 3 দুগুণী 6 মাইনাস 6 প্লাস 6 মাইনাস 6 ক্যান্সেল, 36 থেকে 8 বিয়োগ হলে 28, তাহলে আমাদের উত্তর হচ্ছে 28, উত্তর হচ্ছে 28। হ্যাঁ, ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখেন নেক্সট কোশ্চেনে কি বলছে, নেক্সট কোশ্চেনে বলছে f of x is equal to কত, thrice x plus 4 divided by x minus 5, আর বের করতে বলছে কত, f of 1/3, তার মানে আমাদেরকে কি করতে হবে বলুন তো, এই যে এখানে x থাকে না, x এর পরিবর্তে 1/3 বসাই দিতে হবে, যেখানে যেখানে x আছে সেখানে সেখানে 1 divided by 3 বসাতে হবে, তাহলে অতএব f of 1/3 is equal to, এখানে 3x, তাহলে 3 ইন্টু x এর পরিবর্তে 1/3 প্লাস 4, নিচে x, x এর পরিবর্তে 1/3 মাইনাস 5, এই 3 আর এই 3 ক্যান্সেল, তাহলে উপরে কত থাকছে, উপরে থাকছে এখানে 1 প্লাস হচ্ছে 4, আর নিচে কত, নিচে লসাগু করেন, লসাগু হচ্ছে 3, এখানে থাকছে 1 মাইনাস হচ্ছে 15, হ্যাঁ, তাহলে উপরে কত থাকছে, উপরে থাকছে 4 আর 1 5, আর নিচে থাকতেছে মাইনাস 14 ডিভাইডেড বাই 3, তাহলে এবার কি করে, 5 ইন্টু এই 3 যাবে উপরে, মাইনাস 14 নিচে, তাহলে কাটাকাটিতে যাচ্ছে না, তাহলে উপরে হচ্ছে 3 5 15 আর নিচে হচ্ছে মাইনাস 14, তাহলে 15/14, আর এই মাইনাস নিচে থাকাও যা উপরে থাকাও তাই, সমস্যা নেই, হ্যাঁ, তাহলে মাইনাসটা নিচ থেকে উপরে দেখাতে হবে, মানে মাইনাস 15 ডিভাইডেড বাই 14, মাইনাস 15/14 অপশনে আছে, মাইনাস 15/14 2 নম্বর অপশন, মাইনাস 15 ডিভাইডেড বাই 14। ওকে, আচ্ছা ইনভার্স ফাংশন আমাদের বেশি ইম্পর্টেন্ট, কারণ যেহেতু এখান থেকে পরীক্ষার প্রশ্ন বেশি আসছে, তো ইনভার্স ফাংশনে চলে যাবো আমরা একটু পরেই, সমস্যা নেই। দেখেন এখানে কি বলছে, এখানে একটা ফাংশন দেওয়া আছে যে f of x is equal to কত, 2x plus 5 divided by x minus 3, আর বের করতে বলছে কত বলেন তো, f of 3 is equal to what, এখন f of 3 তার মানে হচ্ছে x এর পরিবর্তে আমরা 3 বসাই দিব, তাহলে অতএব f of 3 is equal to, তাহলে এই 2 ইন্টু x এর পরিবর্তে 3 প্লাস 5,
আর নিচে x এর পরিবর্তে 3 মাইনাস 3, তাহলে উপরে 3 দুগুণী 6 প্লাস হচ্ছে 5, নিচে হচ্ছে 0, তাহলে 11/0 সামথিং বাই 0। আমরা কি বলছিলাম, কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে সেই ফলাফল কি হয়, সেই ফলাফল হয় আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত বা অনির্ণেয়। তাহলে এখানে হচ্ছে অসংজ্ঞায়িত বা অনির্ণেয়। ঠিক আছে, কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে কি হয়, অসংজ্ঞায়িত বা অনির্ণেয়। যে কোনো কিছু অসংজ্ঞায়িত অপশনে থাকলে অসংজ্ঞায়িত মারবেন, অনির্ণেয় অপশন থাকলে অনির্ণেয় মারবেন। যেহেতু এখানে 0 দিয়ে ভাগ করলে ফলাফল কি হয়, অনির্ণেয় বা অসংজ্ঞায়িত। 4 নাম্বার অপশন আমাদের উত্তর, এই যে অনির্ণেয় বা অসংজ্ঞায়িত। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কি আছে একটু তাকান, একটু ডিফারেন্ট টাইপ, যদিও একেবারেই সহজ। f of x is equal to x square minus 5x plus 6 এবং f of x is equal to 0 হলে x এর মান কত? একটু খেয়াল করেন, এখানে দেওয়া আছে f of x is equal to x square minus 5x plus 6, x square minus 5x plus 6, ওকে। আচ্ছা, আর এখানে দেওয়া আছে f of x এর ভ্যালু আবার ওরা বলে দিয়েছে 0, তার মানে এই পুরো f of x এর পরিবর্তে আমরা 0 বসাই দিতে পারি, যেহেতু দেওয়া আছে। দেখেন f of x equal to 0, তাই এই যে f of x এইটার পরিবর্তে আমরা 0 বসাই দিব, তার মানে এই পাশে বসাবো 0 is equal to x square minus 5x plus 6। এইবার এটা একটা দ্বিঘাত সমীকরণ। এখন দ্বিঘাত সমীকরণের সমাধান আমরা কিভাবে করি, মিডল টার্ম করে করি, তাহলে এখানে মিডল টার্ম করলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে 0 is equal to x square minus 3x minus 2x plus 6, তাহলে 0 is equal to x কমন নিলে x minus 3 minus 2 কমন নিলে x minus 3, ওকে। তাহলে 0 is equal to x minus 3 কমন নিলে x minus 2, ওকে। তাহলে হয় x minus 3 equal to 0 অথবা x minus 2 is equal to 0, তাহলে x minus 3 is equal to 0 বসালে x is equal to 3, আবার বা x minus 2 is equal to 0 বসালে x is equal to 2, তাহলে x এর ভ্যালু হচ্ছে 3 অথবা 2, তার মানে 3 বা 2, এই যে 1 নাম্বার অপশন, x এর মান হচ্ছে 3 বা 2। ক্লিয়ার বিষয়টা? 3 বা 2, ওকে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কি বলছে দেখেন। আচ্ছা, একটু খেয়াল করবেন প্লিজ। দেখেন, এটা 17তম বিসিএস এ আসছে। বিসিএস পরীক্ষায় ফাংশন থেকে 6 বার প্রশ্ন, মানে ফাংশন থেকেই প্রশ্ন হয়েছে 4 বার, 6 বার না 4 বার। আচ্ছা, এবার কি বলছে দেখেন, f of x is equal to x square plus 1/x plus 1 অনুরূপ কোনটি? মানে হচ্ছে f of x এর ভ্যালু যদি এটা হয়, তাহলে এটার অনুরূপ কোনটি? এবার আপনাকে এতক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে এরকম একটা ফাংশন দেওয়া থাকতো আর f of -2, f of 1/3 এরকম বের করতে বলতো, তাই কি না? আচ্ছা, কিন্তু এখানে কিন্তু আপনাকে বের করতে বলেনি, অপশনে কিছু মান দিয়ে দিছে, টেস্ট করতে হবে। 1 নাম্বার অপশন আছে f of 1 is equal to 1, তার মানে আপনাকে এই ফাংশনে x এর জায়গায় 1 বসাই দেখতে হবে যে আসলে 1 আসে কিনা, ওকে। আচ্ছা, তারপর f of 0 is equal to 1, তার মানে এই ফাংশনে x এর মান 0 বসাই দেখতে হবে যে আসলে 1 আসে কিনা, 1 আসে কিনা। তাহলে f of 0 equal to 1 বসাই দেখেন, তাহলে যে f of x is equal to x square plus 1/x plus 1। এখন f of 1 equal to 1 আসে কিনা দেখেন, তাহলে f of 1, তার মানে x এর পরিবর্তে 1 বসান, তাহলে 1 square plus 1/1 plus 1, 1 square মানে 1, 1/1 মানে 1 plus 1, তার মানে 3। তার মানে f of 1 এর ভ্যালু হচ্ছে 3, বাট প্রশ্নে দেওয়া আছে f of 1 equal to 1, তার মানে এটা উত্তর না, তার মানে এটা আমাদের উত্তর না। এবার 2 নাম্বার অপশন চেক করতে হবে, f of 0 equal to 1 আসে কিনা, তার মানে x এর পরিবর্তে 0 বসাতে হবে। তাহলে এখানে যদি x এর পরিবর্তে 0 বসান, এই যে f of 0, তাহলে x এর পরিবর্তে 0 বসালে 0 স্কয়ার প্লাস 1/0 প্লাস 1, 1/0 প্লাস 1। খেয়াল করেন প্লিজ। আচ্ছা, আমার টেস্ট করা লাগছে না, আমার একটা শুনেন, f of 1 equal to 1 মেলে নাই, কিন্তু f of 1 equal to 3, এই যে অপশনে কিন্তু 4 নাম্বার আবার দিয়ে দিয়েছে f of 1 3, এটা উত্তর, আমার দরকার নেই, টেস্ট করা লাগছে না। হ্যাঁ, কিন্তু প্রশ্ন হচ্ছে এটা উত্তর না কেন, এই যে 1/0 আসছে, 1/0, তো 1/0 মানে তো অনির্ণেয়, তার মানে f of 0 এর মান অনির্ণেয়। ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার কথা কি বুঝছেন? f of 1 এর মান এখানে 1, কিন্তু এখানে যে 3 দেওয়া আছে, আমার তো f of 1 এর মান 3 আসছে, উত্তর তো পেয়ে গেছি আমরা, আর করা লাগছে না। হ্যাঁ, নেক্সট। আচ্ছা, একটু দেখেন এখানে কি বলছে, এই যে 30তম বিসিএস এই প্রশ্নটা আসছে। f of x is equal to, খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, x কিউব প্লাস kx স্কোয়ার মাইনাস 6x মাইনাস 9 বলছে k এর মান কত হলে f of 3 equal to 0 হবে। সবাই একটু মনোযোগ দেন, ভেরি মাচ ইম্পর্টেন্ট কোশ্চেন।
ওরা একটা মান দিয়ে দিছে যে এফ অফ 3 এর ভ্যালু 0 হবে, তার মানে ওরা বলে দিছে যে এফ অফ 3 এর ভ্যালু হবে 0। তার মানে আমার এফ অফ 3 এর ভ্যালু 0, তাহলে ওরা যদি একটা মান দিয়ে দিছে যে এফ অফ 3 ইকুয়াল টু 0, তাহলে আমরা এফ অফ 3 এর মানটা আগে বের করি। তাহলে অতএব এফ অফ 3 ইজ ইকুয়াল টু, এফ অফ 3 মানে কি, এক্স এর জায়গায় 3 বসাই দিব, তাহলে এই এক্স এর জায়গা এখানে 3 বসাই দিলে 3 কিউব প্লাস কে ইন্টু এক্স স্কোয়ার মানে 3 স্কোয়ার মাইনাস 6 ইন্টু এক্স এর মান হচ্ছে 3 মাইনাস 9। আর এই এফ অফ 3 এর মান ওরা 0 বলে দিছে, তার মানে এই এফ অফ 3 এর পরিবর্তে আমরা 0 বসাই দিব এবার, ঠিক আছে। ওরা যেহেতু বলছে এফ অফ 3 0, তাই এফ অফ 3 আগে বের করব, তারপরে এফ অফ 3 এর জায়গায় 0 বসাই দিয়ে এবার ইকুয়েশন সলভ করতে হবে, ভেরি মাচ ইম্পর্টেন্ট। তাহলে এখানে 3 এর কিউব হচ্ছে 27 প্লাস এ হচ্ছে কে আর 3 স্কোয়ার মানে 9, 9 কে মাইনাস 3 6 18 মাইনাস 9, বাস। এবার দেখেন এই 18 আর 9 যোগ করলে হবে 27, তাহলে 0 ইজ ইকুয়াল টু 27 প্লাস 9 কে মাইনাস 27 প্লাস 27 মাইনাস 27 ক্যান্সেল, তাহলে 9 কে ইজ ইকুয়াল টু 0। তাহলে কে ইকুয়াল টু কত, এই 0 কে 9 দিয়ে ভাগ করতে হবে, 0 কে 9 দিয়ে ভাগ করতে হবে। তো 0 কে যা দিয়ে ভাগ করেন ফলাফল 0 হয়। এবার আবার অসংজ্ঞায়িত লেখেন না, নিচে 0 থাকলে হচ্ছে ফলাফল অসংজ্ঞায়িত, বাট উপরে 0 দিয়ে কোনো কিছুকে ভাগ, উপরে 0 নিচে কোনো কিছু থাকলে সেই ভাগফলের মান 0, তার মানে কে এর মান 0 হবে। আছে অপশনে 4 নাম্বার অপশন 0। ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন এটা। ওরা বলছে এফ অফ 3 0, এই জন্য আমরা এফ অফ 3 বের করছি। এফ অফ 3 বের করে এফ অফ 3 এর ভ্যালু যেহেতু 0 দেওয়াই আছে, তাই এটার পরিবর্তে 0 বসায় ইকুয়েশন সলভ করছি। আচ্ছা, এখানে দেখেন সবাই একটু মনোযোগ দেন। এগুলো দেখে আবার ভয় পেন না যে এফ ইজ এ ফাংশন, এইভাবে পড়ে এফ ইজ এ ফাংশন ফ্রম আর টু আর, মানে এই দুইটা জিনিস দ্বারা বোঝা যাচ্ছে এটা হলো ডোমেন আর এটা হচ্ছে কোডোমেন। এই ডোমেন কোডোমেনে আমাদের এখন আপাতত যাওয়া লাগবে না, ঠিক আছে। এখন আপাতত আপনাকে একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এত, আর বের করতে বলছে এফ অফ 1 কত, তাহলে কিছুই না, এক্স এর পরিবর্তে আপনি 1 বসাবেন। এই যে ফাংশন, এটা হলো ফাংশন, এটা হলো ফাংশন, এই যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এত, এটা হলো ফাংশন, এই ফাংশনে এক্স এর মান 1 বসাই দিতে হবে। তাহলে কি চাইছে, তাহলে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 4x মাইনাস 9 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। এবার বের করতে হচ্ছে এফ অফ 1, তার মানে এফ অফ 1, এগুলো দেখে ভয় পাবেন না, এগুলো হচ্ছে ডোমেন আর কোডোমেন দেওয়া আছে, ওটা নিয়ে সমস্যা নেই। তাহলে এফ অফ 1, তাহলে এক্স এর পরিবর্তে 1 বসাবো, তাহলে 4 × 1 মাইনাস 9, আর এক্স এর পরিবর্তে 1 মাইনাস 2, 4 × 4 মাইনাস 4 থেকে 9 বিয়োগ হলে মাইনাস 5, আর 1 থেকে মাইনাস 2 গেলে 1 থেকে 2 গেলে মাইনাস 1, মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে 5/1, 5/1 মানে 5, তাহলে উত্তর হচ্ছে 5। এই যে 2 নাম্বার অপশন আছে 5, উত্তর হচ্ছে 5। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। উত্তর হচ্ছে 5। আচ্ছা, এইবার আমরা চলে আসছি ইনভার্স ফাংশন। সবাই একটু তাকাবেন প্লিজ, সবাই একটু মনোযোগ দিবেন। এটা 44তম বিসিএস পরীক্ষার প্রশ্ন। এই যে দেখেন 44তম বিসিএস পরীক্ষায় এই প্রশ্ন আসছে। তাহলে আমি কি বলছি, ইনভার্স ফাংশন। সবাই একটু তাকান, বাংলায় বলে বিপরীত ফাংশন, বিপরীত ফাংশন, ইংরেজিতে বলে ইনভার্স ফাংশন। ইনভার্স ফাংশন। আচ্ছা, কোন একটা একটু তাকাবেন প্লিজ, একটা ফাংশনকে মূলত প্রকাশ করে এফ অফ এক্স বা ওয়াই দ্বারা। একটু তাকাবেন প্লিজ, ফাংশনকে প্রকাশ করা হয় এফ অফ এক্স বা ওয়াই দ্বারা। এফ অফ এক্স বা ওয়াই দ্বারা মানে এফ অফ এক্সও যা বোঝায় ওয়াইও তাই বোঝায়, ঠিক আছে। আমি আবার বলছি, ইনভার্স ফাংশন ভয় পাওয়ার কোনো কারণে, একেবারেই সহজ, মানে যে অঙ্কই আসুক আপনি 20 সেকেন্ডের মধ্যে সলভ করে ফেলতে পারবেন, কিন্তু একটু ধৈর্য ধরে জিনিসটা শিখতে হবে। ওকে, আচ্ছা, তো এফ অফ এক্স বা ওয়াই দ্বারা হচ্ছে একটা ফাংশনকে প্রকাশ করা হয়, আর এই ফাংশনের ইনভার্স ফাংশনকে প্রকাশ করা হয় এইভাবে। অনেকে মনে করে যে এফ টু দি পাওয়ার -1 এইটা মানে মনে হয় 1/f(f(x) না, ভুল, এরকম না, কিন্তু এটা হলো ইনভার্স ফাংশনের প্রতীক। এটাকে আবার সূচক মনে করেন না যে এফ টু দি পাওয়ার -1 এটা মানে সূচক পাওয়ার, না, ইনভার্স ফাংশনের প্রতীক এইটা, এটা সমান এইটা না, ভুল, এরকম লেখা যায় না কিন্তু। তাহলে আবার এরকম লিখে দেন না যে এই জিনিসটাকে এর নিচে বসাই দিয়ে অঙ্ক করে দিয়েছিলেন না, কিন্তু আমি কথা বুঝাইতে পারছি। ইনভার্স ফাংশনের প্রতীক এরকম, এটা সূচক মনে করেন না যে এফ টু দি পাওয়ার -1 হচ্ছে 1/f(x), যেমন এক্স টু দি পাওয়ার -1 = 1/x লিখি, তাই না? এই জিনিসটা এরকম না, ইনভার্স ফাংশনের প্রতীকই এরকম। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে কোন একটা ফাংশন আপনাকে দেওয়া থাকবে, একটু তাকান প্লিজ, একটা ফাংশন আপনাকে এরকম দেওয়া থাকবে, আর ওই ফাংশনের ইনভার্স ফাংশনটা আগে বের করা শিখতে হবে। হ্যাঁ, দেখেন আমি আগে অঙ্কটা
আগে হচ্ছে আমরা নিয়মটা শিখি, তারপরে অ্যাপ্লিকেশনে যাচ্ছি। দেখেন এইখানে কিন্তু আমি একটা অঙ্ক দিছি, একটু তাকান প্লিজ, সবাই একটু মনোযোগ দেন। খুবই সিম্পল, যদি আমার কথা শোনেন তাহলে এখানেই পড়া মুখস্থ হয়ে যাবে ইনভার্স ফাংশন, ঠিক আছে? আপনাকে একটা ফাংশন দেওয়া থাকবে, এই যে দেখেন দেওয়া আছে f of x is equal to কত দেওয়া আছে x plus 2, এই যে একটা ফাংশন দেওয়া থাকবে, একটু তাকান f of x is equal to x plus 2 একটা ফাংশন দেওয়া আছে, আর বলছে f টু দি যে মানে ইনভার্স মানে এই ফাংশনের ইনভার্স ফাংশন বের করতে বলছে। কিভাবে ইনভার্স ফাংশন বুঝবেন? ওই যে পাওয়ারে -1 আছে, মানে f এর উপরে -1 আছে, এ থেকে বুঝতে হবে দেওয়া আছে একটা ফাংশন আর বের করতে বলছে এই ফাংশনের ইনভার্স ফাংশন। এখন প্রশ্ন হচ্ছে কোন ফাংশনের ইনভার্স ফাংশন বের করতে কি করতে হয়? আর ইনভার্স ফাংশন বলতে আসলে কি বোঝায়? ইনভার্স ফাংশন মানে কিছুই না, এই ফাংশনের ডোমেনকে রেঞ্জ করে দিতে হবে, রেঞ্জকে ডোমেন করে দিতে হবে, মানে উল্টাই দিতে হবে। সোজা কথা, ডোমেনকে রেঞ্জ বানাই দিতে হবে, রেঞ্জকে ডোমেন বানাই দিতে হবে। এখন ডোমেন আর রেঞ্জ যেহেতু পড়াইনি, তাহলে আপাতত ওখানে আমরা না যাই, সহজে কিভাবে ইনভার্স ফাংশন সমাধান করে বের করতে হয় সেই জিনিসটা একটু দেখাই দিচ্ছি। খুবই সিম্পল। আচ্ছা, এই এফ অফ এক্স কে আপনি এখন আর এফ অফ এক্স বের করবেন না, আপনি এফ অফ এক্স কে ওয়াই দিবেন, এফ অফ এক্স কে ওয়াই দ্বারা প্রকাশ করবেন। ওরা যদি এফ অফ এক্স দিয়েও রাখে, আপনি ওয়াই দ্বারা প্রকাশ করবেন, মানে এফ অফ এক্স এর পরিবর্তে ওয়াই লিখে দিবেন। প্রথমে এইটাই লেখেন, এই এফ অফ এক্স এর পরিবর্তে ওয়াই লিখে দিবেন, তার মানে এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস 2। ওকে, এইবার দুইটা স্টেপ ফলো করতে হবে, দুইটা স্টেপ। এদিকে তাকান, ইনভার্স ফাংশন বের করতে গেলে দুইটা স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপ হচ্ছে এই যে এই লাইন লিখছেন না, এই লাইন লেখার পর ওয়াই কে এক্স লেখে ওয়াই কে এক্স বানাই দিতে হবে, এক্স কে ওয়াই বানাই দিতে হবে। এদিকে তাকান, খুবই সিম্পল, ওয়াই কে এক্স বানাই দিতে হবে, এক্স কে ওয়াই বানাই দিতে হবে। তাহলে স্টেপ 1, এই যে স্টেপ 1, স্টেপ 1 কি করবেন? এই যে এই যে এই যে এই ইকুয়েশনটাই স্টেপ 1 কি করবেন? ওয়াই কে এক্স বানাই দিবেন, এক্স কে ওয়াই বানাই দিবেন, মানে যেখানে যেখানে ওয়াই লেখা আছে সেখানে ওয়াই কেও তুলে দিয়ে এক্স লিখে দিবেন। তার মানে এই ওয়াই এর পরিবর্তে আমি লিখবো এক্স, আর এই এক্স এর পরিবর্তে লিখবো হচ্ছে ওয়াই। ব্যাস, প্রথম স্টেপ শেষ। আর দ্বিতীয় স্টেপ হচ্ছে, এদিকে তাকান, দ্বিতীয় স্টেপ এই যে স্টেপ 2, দ্বিতীয় স্টেপ হচ্ছে ওয়াই কে এক পাশে রেখে বাকিগুলো সব এক পাশে নিয়ে যেতে হবে, যা বেরোবে ওইটা ইনভার্স ফাংশন, শেষ। খুবই সিম্পল। প্রথমে আপনি যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনটা লিখবেন। এফ অফ এক্স যদি দেওয়া থাকে, এফ অফ এক্স কে ওয়াই লিখবেন। যদি এখানে ওয়াইও দেওয়া থাকতে পারতো, ওয়াই থাকলে তো সমস্যা নাই, মানে এফ অফ এক্স না লিখে এফ অফ এক্স এর পরিবর্তে ওয়াই লিখবো, কারণ এফ অফ এক্স যা বোঝায় ওয়াইও তাই বোঝায়। তাহলে এফ অফ এক্স এর পরিবর্তে ওয়াই লিখে এটা লিখলাম। এবার প্রথম স্টেপ কি? এই ফাংশনে যেখানে ওয়াই ছিল সেখানে এক্স লিখবেন, যেখানে এক্স ছিল সেখানে ওয়াই লিখবেন, মানে ওয়াই কে এক্স লিখবেন, এক্স কে ওয়াই লিখবেন। এটা স্টেপ 1। দ্বিতীয় স্টেপে এসে ওয়াই কে এক পাশে রেখে দিবেন, বাকিগুলো সব এক পাশে পার করে দিবেন, শেষ। তাহলে ওয়াই কে রেখে দেন, তাহলে এই ওয়াই কে এই পাশে রেখে দেন, তাহলে এই পাশে আছে এক্স, দেখেন এই পাশে আছে এক্স। আমি কি বলছি? ওয়াই এক পাশে থাকবে আর সব এক পাশে চলে আসবে। ওকে, মানে ওয়াই এক পাশে রেখে বাকিগুলো সব এক পাশে নিয়ে যাবো। এই +2 এই পাশে আসে -2, তাহলে x -2 ইজ ইকুয়াল টু ওয়াই। এবার সাজায় লেখেন, মানে এই জিনিসটা এই পাশে নিয়ে আসেন, ওয়াই কে এই পাশে নিয়ে আসেন, x -2 কে এই পাশে নিয়ে যান। এই যে ওয়াইটা বেরোলো না, মানে এই যে লাস্টে, মানে সোজা কথা, প্রথম স্টেপে এক্স কে ওয়াই লিখবেন, ওয়াই কে এক্স লিখবেন, তারপরে কি ওয়াই কে এক পাশে রেখে বাকিগুলো সব আর এক পাশে নিয়ে আসে, ওয়াই ইকুয়াল টু যেটা পাবেন এইটাই হলো ওই ফাংশনের ইনভার্স ফাংশন। তার মানে x+2 এর ইনভার্স ফাংশন হচ্ছে x -2। x -2 ইনভার্স ফাংশন হচ্ছে x -2। আচ্ছা, যদি আমি উত্তরগুলো চেক করে দিব, সমস্যা নেই, যাতে ভুল না হয়। হ্যাঁ, তাহলে একটু কাইন্ডলি আমাকে বলেন তো আমি কি বললাম, অঙ্কটা মানে স্টেপটা বুঝছেন কিনা। প্রথমে কি করবেন? যে ফাংশনটা দেওয়া থাকবে ওই ফাংশনটা লিখবেন, f of x is equal to x+2। এই f of x কে f of x না y দ্বারা প্রকাশ করবেন, কারণ y ও যা বোঝায় f of x ও তাই বোঝায়। তাহলে f of x এর পরিবর্তে y লিখে দিবেন x+2। এবার কি করবেন? এবার এই যে ইকুয়েশনটা পাইলেন না, f of x কে y দ্বারা প্রকাশ করার পরে এখানে x এর পরিবর্তে y লিখবেন, y এর পরিবর্তে x লিখবেন, মানে x কে y বানাই দিবেন, y কে x বানাই দিবেন। তারপরে y এক পাশে রেখে বাকিগুলো সব এক পাশে নিয়ে যাবেন, নিয়ে আপনি যেটা পাবেন ওইটাই হচ্ছে ওই ফাংশনের ইনভার্স ফাংশন। ক্লিয়ার? আমি আপনাদেরকে দেখ, তাহলে x -2 উত্তর আছে, এই যে x -2 2 নাম্বার অপশন, x -2। এবার এটা আপনারা দেখেন, এটা করেন তো, আপনারা এটা করেন তো, দেখি কি অবস্থা, তাহলে বুঝতে পারছেন কি বলছে এখানে। দেখেন এখানে একটা ফাংশন দেওয়া আছে,
এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 3x প্লাস 1, এটা একটা ফাংশন। আর বলছে দেখেন এই যে এই ফাংশনের ইনভার্স ফাংশন বের করতে বলছে, এফ ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু কত, ইনভার্স ফাংশন বের করতে বলছে। তাহলে কি করতে হবে, তাহলে কি করতে হবে বলেন তো? আমি কি বলছি, এফ অফ এক্স কে ওয়াই লিখবেন, এফ অফ এক্স মানে ওয়াই, তাহলে এফ অফ এক্স এর পরিবর্তে ওয়াই লিখবেন, ওয়াই ইজ ইকুয়াল টু 3x প্লাস 1। এইবার যে এই যে ইকুয়েশনটা পাইলেন না, এই ইকুয়েশনের দুইটা স্টেপ ফলো করতে হবে, ওয়াই কে এক্স বানাবেন, এক্স কে ওয়াই বানাবেন, প্রথম স্টেপ। তাহলে স্টেপ 1, এই যে স্টেপ 1, স্টেপ 1 এ কি করবেন, ওয়াই কে এক্স লিখবেন, তাহলে এটাকে লিখবেন x আর এই পাশে x কে লিখবেন y, তাহলে 3y প্লাস 1। এবার কি করবেন, এবার y এক পাশে রেখে বাকিগুলো সব এক পাশে পার করে দিবেন, এটা শেষ। তাহলে y কে এক পাশে, তাহলে y যদি, তাহলে প্রথমে 1 কে এই পাশে নিয়ে আসেন, তাহলে এই পাশে y x আছে, এই 1 এই পাশে আসলে -1 ইজ ইকুয়াল টু 3y। কি বলছি, শুধু y এক পাশে থাকবে, বাকিগুলো সব এই পাশে চলে আসবে। তাহলে এই যে 3 এই পাশে গুণ আছে, এই 3 এই পাশে এসে ভাগ হবে, তাহলে এই পাশে আছে x - 1 আর এই 3 এই পাশে এসে নিচে ভাগ হবে, আর এই পাশে থাকলে হচ্ছে y। ব্যাস, অঙ্ক শেষ। y কে এক পাশে রেখে বাকিগুলো এক পাশে নিয়ে যে যেটা পাইলেন না, এইটাই হলো ওই ফাংশনের ইনভার্স ফাংশন, মানে এইটাই হলো ইনভার্স ফাংশন। তাহলে এই y না লিখে এখন লিখবেন যে f ইনভার্স x, মানে এটা ইনভার্স ফাংশন। তাহলে y, তাহলে মানে এই যে ইনভার্স ফাংশন f ইনভার্স x না, এই যে f ইনভার্স x না, তাহলে এটা হচ্ছে x - 1 ডিভাইডেড বাই 3। তো এই যে x - 1 ডিভাইডেড বাই 3, এই 1/3 মানে এই 3 কে আবার সামনে ওরা 1/3 আকারে লিখছে। আপনারা কি বুঝছেন বিষয়টা? ইনভার্স ফাংশন বের করার ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে, যে কিভাবে ইনভার্স ফাংশন বের করতে হয়? খুবই সিম্পল। প্রথমে এফ অফ এক্স কে ওয়াই লিখে দিবেন, তারপরে ওয়াই, তারপর হচ্ছে ওয়াই কে এক্স বানাবেন, এক্স কে ওয়াই বানাবেন, তারপরে কি ওয়াই এক পাশে রেখে বাকিগুলো সব এক পাশে পার করে দিবেন, তাহলে যেটা আসবে ওইটাই হলো কি ইনভার্স ফাংশন, মানে এফ ইনভার্স এক্স হচ্ছে এই যে এই জিনিসটা। ওকে, আচ্ছা এবার যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা এটা কথা আমি বলেন তো, দেখি কি অবস্থা, দেখি এটা পারলে বুঝবো যে বুঝছেন। এটা করেন তো, কি অবস্থা, হচ্ছে না? আচ্ছা তাহলে দেওয়া আছে কি দেখেন, দেওয়া আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 2x প্লাস 5 আর নিচে আছে x প্লাস 1, আর বের করতে বলছে এই ফাংশনের ইনভার্স ফাংশন। এই যে এফ এর উপরে -1 দেখে বুঝতেছি ইনভার্স ফাংশন বের করতে বলছে। তাহলে এফ অফ এক্স মানে কি y না, তাহলে এটা হচ্ছে y, এই এফ অফ এক্স এর পরিবর্তে y ইজ ইকুয়াল টু 2x প্লাস 5 নিচে হচ্ছে x প্লাস 1। এবার কি করতে বলছি, এবার কি বলছি, y কে x লিখবেন, এই যে এইটুক আসার পরে, এই লাইনে আসার পরে y এর জায়গায় x লিখবেন, x এর জায়গায় y লিখবেন। তাহলে এই y এর পরিবর্তে লিখবো হচ্ছে x ইজ ইকুয়াল টু এই x গুলোর পরিবর্তে y, তাহলে উপরে হচ্ছে 2y প্লাস 5 নিচে হচ্ছে x এর পরিবর্তে y প্লাস হচ্ছে 1। এখন আমি কি বলছিলাম, যে আমি বলছিলাম যে y কে এক পাশে রাখতে হবে। এখন y উপরেও y আছে, নিচেও y আছে, অনেকে কনফিউশনে পড়ে গেছে যে এখন আমি কি করব, কিছু করার নাই, আড়াআড়ি গুণ করেন, আগে আড়াআড়ি গুণ করেন। তাহলে এখানে xy প্লাস হচ্ছে x ইজ ইকুয়াল টু 2y প্লাস 5। এইবার y গুলো এক পাশে নিয়ে আসেন, y রিলেটেড টার্ম এক পাশে নিয়ে আসেন। হ্যাঁ, তাহলে এই পাশে আছে xy, ওকে, আর এই যে 2y এই পাশে আসলে হবে -2y, ওই পাশে আছে 5 আর এই প্লাস x ওই পাশে গেলে হবে -x। y গুলো এক পাশে নিয়ে আসলাম, কারণ y কে মানে আমাকে y এক পাশে রাখতে হবে আর বাকি সব অন্য পাশে নিয়ে যেতে হবে। তাহলে এখন এখান থেকে y কমন আছে কিনা, তাহলে y কমন নিলে কি থাকবে, x - 2 ইজ ইকুয়াল টু 5 - x। তাহলে আমার যেহেতু y, আমি কি বলছিলাম, শুধু y কে এক পাশে রেখে বাকিগুলো অন্য পাশে পার করে দিতে হবে। তাহলে এই y থাকলো, আর এই জিনিসটা গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে, তাহলে ওই পাশে আছে 5 - x, এই পুরো জিনিসটা ওই পাশে যে হবে x - 2। ব্যাস, এই যেটা। তাহলে কয় নাম্বার অপশন, এই যে 2 নাম্বার অপশন, 5 না 2 নাম্বার না 2 নাম্বার না
5 মাইনাস এক্স এক্স মাইনাস 5 মাইনাস এক্স এক্স মাইনাস 2 3 নাম্বার অপশন উত্তর ক্লিয়ার 3 নাম্বার অপশন খুবই সিম্পল আমি আগেই বলছি এখন আগের অঙ্কগুলো সহজ ছিল ওখানে শুধু একটা ওয়াই ছিল তাই আমরা সহজেই করতে পারছি কিন্তু এখানে উপরেও ওয়াই আছে নিচেও ওয়াই আছে তখন কি হবে আর গুণ করে ইকুয়েশন যেভাবে সমাধান করতে হয় সেইভাবে একপাশে ওয়াই নিয়ে আসে ওয়াই কে সেপারেট করে বাকিগুলো সব পার করে দিতে হবে ওকে আচ্ছা এই টাইপের আরেকটা কোশ্চেন আছে এটা আপনারা সলভ করেন তো দেখি কি অবস্থা আচ্ছা এইটাও আমি করে দিব সমস্যা নেই এখানে কি আছে f of x is equal to x plus 5 to the power 1/3 আচ্ছা এখন আমাদের বের করতে বলছে যে ইনভার্স ফাংশন এই ফাংশনের ইনভার্স ফাংশন বের করতে বলছে এখন এই f of x মানে কি y তাহলে f of x is equal to y লিখলাম x plus 5 to the power হচ্ছে 1/3 ব্যাস এই লাইনটা আসবে এই লাইন আসার পরে হচ্ছে দুইটা স্টেপ ফলো করতে হবে নাম্বার 1 x কে y বানাবেন y কে x বানাবেন তারপরে কি y কে এক পাশে রেখে বাকিগুলো অন্য পাশে পার করে দিবেন ব্যাস হয়ে গেল আচ্ছা তাহলে এই y কে x লিখব আর এই x কে লিখব হচ্ছে y plus 5 তার উপর আছে 1/3 এখন আমার টার্গেট কি আমি কি বলছিলাম ব্যাস প্রথম স্টেপ শেষ এখন টার্গেট হচ্ছে y কে এক পাশে রেখে বাকিগুলো এক পাশে পার করে দিব প্রথমেই ঝামেলা ক্রিয়েট করছে এই পাওয়ার 1/3 তাহলে আমি যদি y বের করতে চাই এই y যদি বের করতে হয় তাহলে আমাকে এই 1/3 সরাতে হবে তাহলে এর জন্য আমাদের ওই যে ভ্যানিশিং মেথড মনে আছে ভ্যানিশিং মেথড তাহলে 1/3 সরাতে হলে এই 1/3 এর বিপরীত সংখ্যা 3 দিয়ে গুণ করতে হবে তাহলে 1/3 সরে যাবে বুঝতে পারছেন তাহলে আমার কাজ হলো এই 1/3 সরাতে হলে উভয় পাশে পাওয়ারে 3 দিয়ে গুণ তার মানে এই পাশে x এর উপরে 3 দিব এখানে y plus 5 এর উপরে আছে 1/3 এখানে পাওয়ারে 3 দিয়ে গুণ করব না হলে তো হচ্ছে না আগে তো ওই পাওয়ার 1/3 সরাতে হবে তাহলে এই পাশে থাকলে x কিউব আর এই পাশে থাকলে হচ্ছে y plus 5 এইবার আমাকে যেহেতু কি শর্ত কি y এক পাশে রাখবেন বাকিগুলো এক পাশে নিয়ে আসবেন তাহলে হয়ে যাবে তাহলে এই প্লাস 5 টাকে এই পাশে নিয়ে আসবো তাহলে এই পাশে আছে x কিউব এই প্লাস 5 এই পাশে আসে হবে -5 আর ওই পাশে থাকবে হচ্ছে y ব্যাস অঙ্ক শেষ এই যে y এক পাশে থাকলো আর এইটাই হলো আমাদের সেই ইনভার্স ফাংশন x কিউব -5 হ্যাঁ ভ্যানিশ করে দিতে হবে আমি কি বলছি মানে অঙ্ক যেভাবে সমাধান করতে আপনি ভ্যানিশিং মেথড লগে শিখছেন সেটা যে অন্য জায়গায় অ্যাপ্লাই করা যাবে না এটা তো ব্যাপারটা এরকম না হ্যাঁ কথা কি বুঝতে পারছেন এই যে পাওয়ার 1/3 এই পাওয়ার 1/3 সরাতে হবে তাহলে কি করতে হবে 3 দিয়ে গুণ করতে হবে যেন ওই 1/3 সরে যায় 3 দিয়ে পাওয়ারে গুণ করতে হলে তো দুই পাশেই করতে হবে হ্যাঁ নেক্সট আচ্ছা এটা করেন তো আচ্ছা এইটা করার আগে আমি আপনাদেরকে আচ্ছা এই যে 44তম বিসিএস পরীক্ষায় এই প্রশ্নটা আসছিল দেখেন 44তম বিসিএস পরীক্ষায় বলছে একটি ফাংশন f r to r ফাংশন f is defined from r to r মানে এই দুইটা দেখে ভয় পাবেন না এগুলো হচ্ছে এটা হচ্ছে ডোমেন আর এটা হচ্ছে ফাংশনের কোডোমেন এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই হ্যাঁ এগুলো আসলে কিছুই না আপনাকে বের করতে বলছে এগুলো কিছু না বিষয়টা এরকম না মানে যখন ডোমেন কোডোমেন রেঞ্জ পড়াবো তখন বুঝেন সমস্যা নেই ফাংশন দেয়া আছে f of x equal to 2x plus 1 মানে এই ফাংশনটা এটা এই ইকুয়েশন দ্বারা সংজ্ঞায়িত হলে f ইনভার্স 2 এর মান বের করতে বলছে সবাই একটু তাকান এতক্ষণ আমরা বের করছিলাম যে f of 3 বের করছি মনে আছে এবার আপনাকে বের করতে বলছে f ইনভার্স 2 একটু তাকান প্লিজ f ইনভার্স 2 তাহলে আপনাকে কিন্তু f of 2 বের করতে বলেনি f of 2 যদি বের করতে বলতো তাহলে আমরা এখানে x এর পরিবর্তে 2 বসাই দিতাম বা আমাকে বের করতে বলছে f ইনভার্স 2 তার মানে হচ্ছে আপনাকে প্রথম কাজ হলো যেহেতু f ইনভার্স 2 বের করতে বলছে তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে ইনভার্স ফাংশন বের করতে হবে ইনভার্স ফাংশন বের করে সেখানে x এর পরিবর্তে 2 বসাতে হবে তার মানে এখানে প্রথম কাজ হচ্ছে এই ফাংশনের ইনভার্স ফাংশন আগে বের করব সেখানে আমরা x এর পরিবর্তে 2 বসাই দিব আমি কি বুঝাইতে পারছি ভেরি সিম্পল তাহলে প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে এই ফাংশনের ইনভার্স ফাংশন তৈরি করা যেহেতু এখানে আমাদেরকে ইনভার্স ফাংশনের একটা ভ্যালু বের করতে বলছে হ্যাঁ তাহলে f of x is equal to 2x plus 1 ওকে আর এখন কি বলছি f of x মানে y তাহলে এটার পরিবর্তে বসানো y তাহলে y is equal to 2x plus 1 আচ্ছা এটা তাহলে প্রথম হচ্ছে f of x এর পরিবর্তে y বসালাম এবার y কে x কে y লিখবেন এই y এর পরিবর্তে লিখলাম x আর এই x এর পরিবর্তে লিখলাম হচ্ছে y এবার কি ইনভার্স ফাংশন মানে হচ্ছে y কে এক পাশে রেখে বাকিগুলো এক পাশে পার করে দিতে হবে তাহলে এটা হলো x এই +1 এই পাশে -1 আর এই পাশে থাকলে হচ্ছে 2y
এখন 2 এই পাশে গুণ আছে, এই পাশে হচ্ছে ভাগ হবে, তাহলে এই পাশে উপরে হচ্ছে x - 1, নিচে হচ্ছে এই যে 2 = y। তার মানে হচ্ছে এই যে জিনিসটা বের হয়েছে না, এই জিনিসটা হচ্ছে এই ফাংশনের ইনভার্স ফাংশন, মানে এই জিনিসটাই হচ্ছে f ইনভার্স x। এদিকে তাকান, এই জিনিসটাই হচ্ছে f ইনভার্স x। তাহলে এই যে f ইনভার্স x = x - 1 / 2, বোঝেন একটু? এইটাই হলো আমার ইনভার্স ফাংশন, মানে f ইনভার্স x। ব্যাস, মানে y এর এই যে y এর যে ভ্যালুটা বের হয়েছে না, এটাই হলো f ইনভার্স x। এইবার আমরা ইনভার্স ফাংশন পেয়ে গেছি। এইবার আমাকে বের করতে বলছে f ইনভার্স 2, তার মানে এখানে x এর পরিবর্তে 2, তাহলে f ইনভার্স 2 = এই x এর পরিবর্তে 2 বসালে 2 - 1 / 2, 2 - 1 মানে হচ্ছে 1 / 2, 1 হাফ। তাহলে আমাদের উত্তর হচ্ছে হাফ। বুঝতে পারছেন কি? আমি f ইনভার্স 2 বের করতে বলছে, তাহলে প্রথম কাজ হলো এই ফাংশনের ইনভার্স ফাংশন বের করতে হবে, তারপরে আমার x এর মান 2 বসাই দিতে হবে। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি ওদিকে, আরো কিছু অঙ্ক রেখে আসলাম। আচ্ছা, এটা করেন তো দেখি কত হয়, এটা করেন তো আপনারা। দেখেন f ইনভার্স 3 বের করতে বলছে, যেহেতু f ইনভার্স 3 বের করতে বলছে, তাহলে আমাকে আগে এই ফাংশনের ইনভার্স ফাংশন বের করতে হবে, তারপরে x এর মান 3 বসাতে হবে। এটা একটু করেন তো। কত আসছে? আচ্ছা, 16/3 বলছেন, তাই না? আচ্ছা, তাহলে আমার প্রথম কাজ দেওয়া আছে কি f of x = 1 / x - 5। ওকে, ফাইন। তাহলে আমি কি বলছি, f of x মানে আমার যেহেতু f ইনভার্স 3 বের করতে বলছে, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এই ফাংশনের ইনভার্স ফাংশন তৈরি করা। হ্যাঁ, তাহলে f of x কে আমি কি লিখবো, y। তাহলে y = 1 / x - 5। ব্যাস, এইটুক লেখার পরে দুইটা স্টেপ ফলো করতে হবে। y কে বানাই দিবেন x, আর এই x কে বানাই দিবেন y। এবার কি, এবার হচ্ছে y এক পাশে রেখে বাকিগুলো অন্য পাশে পার করে দিতে হবে। তাহলে আর গুণ করেন, তাহলে এটা হচ্ছে xy - 5x = 1। তাহলে xy রেখে দেন, আর এই -5x ওই পাশে গেলে 1 + 5x। এখন আমার যেহেতু y বের করবো, তাহলে y রেখে দেন, এই x এর পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তাহলে ওই পাশে, তাহলে এই পাশে থাকলে হচ্ছে y, আর ওই পাশে হচ্ছে 1 + 5x, আর এই x ওই পাশে ভাগ হবে। এই যে যেটা বেরোলো, এইটাই হলো আমাদের ইনভার্স ফাংশন, মানে এই জিনিসটাই হলো f ইনভার্স x। 1 + 5x / x। এবার আমাদের বের করতে হচ্ছে f ইনভার্স 3, মানে এই x এর পরিবর্তে 3 বসাবো। f ইনভার্স 3 = x এর পরিবর্তে 3, তাহলে 1 + 5 × 3, নিচে হচ্ছে 3, 3 × 5 = 15, আর 16, আর নিচে হচ্ছে 3, 16/3। তাহলে আমাদের উত্তর হচ্ছে 16/3, 1 নম্বর অপশন, 16/3। ক্লিয়ার? সিরিয়ালি ক্লাস ফিচার্ড অপশনে, গ্রুপের ফিচার্ড অপশনে সব ক্লাস সিরিয়ালি পাবেন। না পেলে ইনবক্সে নক দেন, আমি দিয়ে দেবো। আচ্ছা, এটা কত হবে, এটা কত হবে বলেন তো? এখানে x ≠ 2, এটা দেখে ভয় পাবেন না। ওই যে এই যে নিচের ওই যে ডোমেন বের করার সময়, মানে x এর যে ভ্যালুগুলো নেওয়া যাবে না, সেটার জন্য এই শর্তগুলো, এইসব নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এগুলো ইনভার্স ফাংশন বের করাতে কোনো ইফেক্ট ফেলবে না। ওকে, এগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তাহলে এটা করেন তো কত হবে, f ইনভার্স 2 বের করতে বলছে, f ইনভার্স 2।
এফ ইনভার্স 2 কত বলেন? কেউ করছে না? হ্যাঁ, নাকি মিলছে না? কোনটা? 4 1 নম্বর অপশন নাকি 4 নম্বর অপশন? আচ্ছা, তাহলে আমার যেহেতু এফ ইনভার্স 2 বের করতে বলছে, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এই ফাংশনের ইনভার্স ফাংশন প্রস্তুত করা। তাহলে এখানে কি আছে? এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। আমি কি বলছি? এফ অফ এক্স কে ওয়াই লিখতে হবে। তাহলে এফ অফ এক্স কে ওয়াই লিখলাম, ব্যাস। এইটুকু করার পরে আমাকে দুইটা স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপ হলো এক্স কে ওয়াই, ওয়াই কে এক্স লিখতে হবে। তাহলে এই ওয়াই এর পরিবর্তে লিখবো এক্স, আর এই এক্স গুলোর পরিবর্তে লিখবো হচ্ছে ওয়াই। এবার ওয়াই কে এক পাশে রেখে বাকিগুলো অন্য পাশে পার করতে হবে। যেহেতু এখানে উপরে নিচে ওয়াই আছে, তাই আর গুণ করে আগে ওয়াই কে সেপারেট করতে হবে। তাহলে এখানে আর গুণ করলে এক্স ওয়াই মাইনাস 2x ইজ ইকুয়াল টু ওয়াই। তাহলে এখন আমরা কি করব? আচ্ছা, এই 2x কে ওই পাশে নিয়ে যাই আর এই ওয়াই কে এই পাশে নিয়ে আসি। তাহলে এটা হলো এক্স ওয়াই, বা আপনি যদি মনে করেন যে না ভাই আমি এত কষ্ট করি না, আচ্ছা এটা হলো এক্স ওয়াই, আর এই ওয়াই এই পাশে প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস হবে, আর এই 2x এই পাশে মাইনাস আছে, ওই পাশে গেলে প্লাস হবে একবারে। এবার এখান থেকে ওয়াই কমন আছে, ওয়াই কমন নিলে এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2x। এবার এই ওয়াইটা রেখে দেন, আর এই জিনিসটা এখানে গুণ আকারে আছে, ওই পাশে যে ভাগ হবে, তাহলে ওই পাশে আছে 2x, আর এই পুরোটা ওই পাশে যে ভাগ হবে এক্স মাইনাস 1। ব্যাস, এইটাই হলো ইনভার্স ফাংশন। অর্থাৎ এই যে এফ ইনভার্স এক্স, এইটা হলো ওই 2x ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। কিন্তু আমাদের বের করতে বলছে এফ ইনভার্স 2, তাই এই এক্স এর পরিবর্তে 2 বসাইতে হবে। তাহলে এক্স ইনভার্স 2 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 2, নিচে হচ্ছে 2 মাইনাস 1, উপর হচ্ছে 2 দুগুণী 4, 2 মাইনাস 1 মানে 1, তাহলে 4 কে 1 দিয়ে ভাগ করলে 4, তার মানে এফ ইনভার্স 2 হচ্ছে 4। তাহলে আমাদের উত্তর হচ্ছে 1 নাম্বার অপশন 4। ঠিক আছে? তাহলে আমি আশা করছি যে আপনারা ইনভার্স ফাংশন যদি পরীক্ষা আসে, ইনভার্স ফাংশন থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে আপনারা এটা সলভ করতে পারবেন। হ্যাঁ, এই যে লাস্ট কোশ্চেন, এটা আপনারা সলভ করে বলেন এটার উত্তর কত। অনেকে ইনভার্স ফাংশন দেখে মনে করে এটা কি নাকি, আসলে কিছুই না, একেবারেই সহজ। হ্যাঁ, কত হবে এটার উত্তর? কত? কি হচ্ছে না কেন? কত নাম্বার এটা? আচ্ছা, আমাদের বের করতে বলছে কত বলেন তো? এফ ইনভার্স মাইনাস 2। তাহলে আমাদেরকে হচ্ছে প্রথমে ইনভার্স ফাংশন তৈরি করতে হবে। এটা ইনভার্স ফাংশন বের করে তারপরে এক্স এর পরিবর্তে মাইনাস 2 বসায় দিতে হবে। খুবই সিম্পল। আচ্ছা, তাহলে দেওয়া আছে কি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কত? এক্স মাইনাস 3, আর নিচে আছে 2x প্লাস 1, টুয়াইস এক্স প্লাস 1। তাহলে এফ অফ এক্স এর পরিবর্তে আমরা ওয়াই লিখি। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 3, নিচে হচ্ছে টুয়াইস এক্স প্লাস 1। প্রথমে এই কাজটা করবেন, তারপর হচ্ছে দুইটা স্টেপ ফলো করতে হবে। এক্স কে ওয়াই, ওয়াই কে এক্স বানান প্রথমে। তাহলে এই ওয়াই এর পরিবর্তে লিখবো এক্স, আর এক্স গুলোর পরিবর্তে ওয়াই। তাহলে ওয়াই মাইনাস 3, নিচে হচ্ছে 2y প্লাস 1। এইবার আমাকে ওয়াই কে সেপারেট করে যেভাবে হোক এক পাশে নিয়ে আসতে হবে। আড়াআড়ি গুণ করেন। তাহলে আড়াআড়ি গুণ করলে 2xy প্লাস হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস 3।
ওয়াই গুলো এক পাশে নিব, তাহলে এই পাশে আছে 2xy থাকলো, আর এই ওয়াই এই পাশ থেকে এই পাশে আসলে -y, ওয়াই এক পাশে নিয়ে আসবো, ওই পাশে আছে -3 থাকলো, আর এই x ওই পাশে যায় -x হবে, ব্যাস থাকুক। এখান থেকে ওয়াই কমন নেন, ওয়াই কমন নিলে 2x - 1 - 3 - x, এভাবেই থাক। এখন ওয়াই রেখে যান, আর এই বাকি এইটা গুণ আকারে আছে ওইটা ওই পাশে ভাগ হবে, তাহলে ওই পাশে -3 - x, আর এই পুরোটা ওই পাশে ভাগ হলে 2x - 1। এই যে মানটা বেরোলো এইটাই হলো আমাদের ইনভার্স ফাংশন। তার মানে হচ্ছে f ইনভার্স, তাহলে f ইনভার্স x ইজ ইকুয়াল টু এইটা। আচ্ছা, তাহলে f ইনভার্স x ইজ ইকুয়াল টু ওই যে -3 - x, নিচে আছে 2x - 1। এখন আমাদের বের করতে বলছে f ইনভার্স -2, তার মানে এই x এর পরিবর্তে -2, অর্থাৎ f ইনভার্স -2 ইজ ইকুয়াল টু, এখন এখানে -2 বসান, তাহলে -3, এই হলো মাইনাস, আর x এর মান -2, আবার এখানে মাইনাস বসাই দিয়েন না, হ্যাঁ, -3 মাইনাস x এর মান -2, নিচে হচ্ছে 2 ইন্টু x এর মান -2 - 1, তাহলে উপর হচ্ছে -3 মাইনাসের মান হচ্ছে +2, নিচে প্লাস এই যে -4 - 1, তাহলে উপর হচ্ছে -3 থেকে 2 গেলে হচ্ছে থাকতেছে -1, নিচে হচ্ছে -4 - 1 মানে -5, মাইনাসে ক্যান্সেল 1/5, তাহলে আমাদের উত্তর হচ্ছে 1/5, 1/5, 4 নাম্বার অপশন রাইট। 1/5, ওকে, 1/5। তাহলে আমরা এখানে কি শিখলাম? সবগুলো করা শেষ না? সবগুলো করা শেষ। এখন আমাদের একটা ফাংশনে আর একটা টপিক আছে যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসেনি, বাট প্রশ্ন আসার সম্ভাবনা আছে, হ্যাঁ, যদি ফাংশন থেকে কোশ্চেন হয়। আচ্ছা, সেটা হচ্ছে কম্পোজিট ফাংশন, সংযোজিত ফাংশন, কম্পোজিট ফাংশন। হ্যাঁ, আপনারা পড়ছেন যে এরকম পড়ছেন না যে এফ ও জি বের করুন, ফগ বের করুন বা গফ বের করুন, এগুলো পড়ছেন না ফাংশনে? এটাকে বলে সংযোজিত ফাংশন, ইংরেজিতে বলে যে কম্পোজিট ফাংশন। ওকে, আচ্ছা, প্লাস মাইনাস ভুল হয় না জানো, হ্যাঁ, এটা একটু খেয়াল করবেন। তাহলে এই যে ফগ গফ এগুলো বের করতে হবে, খুবই সিম্পল, আমি দেখা দিচ্ছি। তার আগে আমি আপনাকে একটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে মনে করেন যে আপনাকে একটু তাকান প্লিজ, এই জায়গাটা না বুঝলে কিন্তু এই মানে ফগ বলা উচিত না, মানে এফওজি বা জিওএফ এগুলো বের করতে গেলে ঝামেলা ক্রিয়েট হতে পারে। সেটা হচ্ছে মনে করেন আপনাকে একটা ফাংশন দিয়ে আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 3x - 5 হলে বলা হলো যে এফ অফ 3x এফ অফ 5x কত, একটু তাকান প্লিজ। বলছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 3x - 5 হলে এফ অফ 5x কত। মনে রাখবেন আপনাকে যেটা বের করতে হবে সেখানে ব্র্যাকেটের মধ্যে যা থাকবে ওই ফাংশনে এক্স এর পরিবর্তে ওই পুরো জিনিসটা বসাতে হবে। যেমন আমরা একটু আগে মনে আছে এফ অফ 3 বের করতে বললে পারে এখানে এক্স এর পরিবর্তে 3 বসাতাম, মনে করেন একটু আগে করে আসছেন, কিন্তু আপনাকে বের করতে বলছে এফ অফ 5x, তার মানে এই ফাংশনে এক্স এর পরিবর্তে পুরো 5x বসাতে হবে। এই জায়গাটা অনেকে বোঝে না যে ভাই এফ অফ এক্স দেওয়া আছে আর বের করতে বলছে এফ অফ 5x, মানে এখানে যে জিনিসটা দেওয়া আছে এই ফাংশনে যেখানে যেখানে এক্স আছে সেই এক্স এর পরিবর্তে এই 5x বসাতে হবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, আমরা অঙ্ক করলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। দেখেন আমাদের একটা অঙ্ক হচ্ছে এরকম যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 2x এবং জি অফ এক্স, দুইটা ফাংশন দেওয়া আছে, একটা এফ অফ এক্স একটা ফাংশন, জি অফ এক্স একটা ফাংশন। এক্স প্লাস 5 হলে এক নম্বরে বলছে যে এফ ও জি ইজ ইকুয়াল টু হোয়াট, দুই নম্বরে বলছে জি ও এফ ইজ ইকুয়াল টু হোয়াট। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এফ ও জি কি? এই এফ ও জি মানে আসলে এই জিনিসটা আসলে এরকম, এই ও মানে অফ, এই ও মানে অফ, হ্যাঁ, এফ ও জি মানে হচ্ছে এফ অফ জি অফ এক্স। এই জিনিসটা হলো এরকম যে এফ অফ জি অফ এক্স, ব্যাস, মানে এই জিনিসটা আর এই জিনিসটা একই জিনিস। এফ অফ জি মানে হচ্ছে এফ অফ, এই যে এফ অফ, অফ মানে ব্র্যাকেট এর, এফ অফ জি অফ এক্স, লাস্টে যা থাকবে সেটার সাথে এক্স থাকবে। ওকে,
তাইলে জি অফ কি, জি অফ এফ অফ এক্স, তার মানে এই জিনিসটা হচ্ছে জি অফ এফ অফ এক্স। ওকে, মানে এই জিনিসটা যা বোঝায় এই জিনিসটা তাই বোঝায়, তার মানে এইটা বের করতে হবে, মানে এইটা বের করতে হবে। আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? ওকে, আচ্ছা এবার দেখেন, তাহলে প্রথমে কি বলতে বলছে, এফ অফ জি। আবার অনেক সময় এরকম থাকবে জানেন, এফ ও জি এরকম ব্র্যাকেট দেওয়া থাকবে, যে এই যে আমরা বলি না যে এফ অফ এক্স, এরকম বলি না, এই এফ ও জি, এই ফগ, আচ্ছা ফগ বলেন যাই বলেন, এটা কিন্তু একটা ফাংশন, এই এফ ও জি কিন্তু একটা ফাংশন। যেমন এফ অফ এক্স বলছেন না, এফ অফ এক্স একটা ফাংশন, এই এফ ও জি এই পুরোটা হলো একটা ফাংশন। তো এইটার সাথে এই যে এক্স আছে না, এটা হলো সেই এক্স, এই এক্স। হ্যাঁ, আচ্ছা অনেক সময় এরকম থাকবে। তাহলে এফ ও জি, একটু তাকান প্লিজ, তাহলে এফ ও জি ইজ ইকুয়াল টু, এটাকে লিখতে হবে কেমন করে, এফ অফ, এই যে এফ অফ জি অফ এক্স, ব্যাস। তার মানে এইটা বের করা মানে এইটা বের করা। এবার একটু তাকান প্লিজ, এদিকে তাকান, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। এখন এই কম্পোজিট ফাংশন দেখেন, এই এফ থাকলো, এই জি অফ এক্স মানে কি দেখেন, এই জি অফ এক্স এর ভ্যালু দেওয়া আছে এক্স প্লাস ফাইভ, এই জি অফ এক্স এর পরিবর্তে এক্স প্লাস ফাইভ লিখবো, তার মানে এই পুরোটার পরিবর্তে এক্স প্লাস ফাইভ। ওকে, আচ্ছা এখন এইবার তার মানে হচ্ছে এই এফওজি বা ফগ বের করতে হলে, মানে এইটা মানে এইটা, আর এইটা মানে হচ্ছে এইটা, তার মানে হচ্ছে এইটা মানে আসলে এইটা বের করতে হবে। তার মানে অ্যাকচুয়ালি আপনাকে এফ অফ এক্স প্লাস ফাইভ বের করতে হবে, মানে এই জিনিসটা মানে এইটা। দেখেন এখন তাহলে আমরা কি করব, তাহলে আমরা এফ অফ এক্স প্লাস ফাইভ বের করতে হবে। তার মানে এখন বুঝলেন, তাহলে এফ অফ এক্স প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু হোয়াট, তাহলে এই যে মূল ফাংশন, এদিকে তাকান, এফ অফ এক্স এর যে ফাংশন, যেহেতু এখানে এফ আছে, তাই আমাদের এই এফ অফ এক্স যে ফাংশন, এই ফাংশনে এক্স যেখানে আছে সেখানে আমাদের এক্স প্লাস ফাইভ বসাই দিতে হবে। তাহলে অতএব এফ অফ এক্স প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু, এই যে টু এক্স না, তাহলে টু, আর এক্স এর পরিবর্তে বসাতে হবে এক্স প্লাস ফাইভ, তাহলে এখানে হলো এক্স প্লাস ফাইভ, তাহলে টু এক্স প্লাস হচ্ছে টেন। তাহলে আমাদের উত্তর হচ্ছে এই যে এফ অফ জি মানে এটা, তাহলে এফ অফ জির ভ্যালু হচ্ছে টু এক্স প্লাস টেন। বুঝছেন কিনা বলেন? কোথায় বোঝেননি মারুফা আক্তার, কোথায় বোঝেননি বলেন তো? আপনার কাজ কি জানেন, আপনার কাজ হচ্ছে প্রথমে এই জিনিসটাকে ভাঙায় সিম্পলিফাই করা, যে এই জিনিসটা আসলে কি চাচ্ছে। আচ্ছা কে বোঝেননি প্লিজ, কে বোঝেননি এবং কোথায় বোঝেননি একটু বলেন, আমি চেষ্টা করবো বোঝানোর জন্য। এই জায়গায় না বুঝলে কিন্তু সমস্যা আছে, হ্যাঁ এই জায়গায় না বুঝলে সমস্যা আছে। এইটা মানে এইটাকে সিম্পলিফাই করে আগে আনতে হবে যে এটা আসলে কি বোঝাচ্ছে। তাহলে এফ ও জি মানে এফ অফ, এই যে এফ অফ জি অফ এক্স, এফ ও জি মানে এফ অফ জি অফ এক্স, মানে এই জিনিসটা মানে এটা। তাহলে গফ মানে কি, জি অফ এফ অফ এক্স, তার মানে এটা মানে হচ্ছে জি অফ এফ অফ এক্স, মানে এইটা যা বোঝায় এটা তাই বোঝায়। আচ্ছা এবার দেখেন গফ, তাহলে জি অফ এফ ইকুয়াল টু কি, তাহলে জি অফ এফ অফ এক্স, তাহলে এটা মানে এটা। তাহলে এখন এখানে জি আছে, তাহলে ভিতরে কি আছে, এফ অফ এক্স, তাহলে এই পুরো এফ অফ এক্স মানে কি, এই পুরো এফ অফ এক্স মানে টু এক্স, তাহলে এই এফ অফ এক্স এর পরিবর্তে এই জি থাকলো, আর এই এফ অফ এক্স এর পরিবর্তে টু এক্স বসাই দিব। এইটুক কি বুঝছেন? তার মানে এই গফ মানে আসলে জি অফ টু এক্স, এটাকে বোঝেন, এই গফ মানে আসলে জি অফ টু এক্স, তার মানে এই গফ বের করা মানে জি অফ টু এক্স বের করা, সহজে বোঝেন। এই গফ বের করা, কারণ এইটা মানে এইটা ইকুয়াল টু এইটা, এইটা ইকুয়াল টু এইটা, তার মানে এইটা ইকুয়াল টু এইটা থেকে তো এটা আসছি, তার মানে এইটা বের করা মানে আসলে এইটা বের করা। তার মানে এই গফ বের করা মানে আসলে আমাকে জি অফ টু এক্স বের করতে হবে। তাহলে অঙ্কে সরাসরি বলছে না যে জি অফ টু এক্স বের করেন, অঙ্কে বলতেছে গফ বের করেন। এই গফ মানেই হচ্ছে জি অফ টু এক্স, তার মানে আমাকে জি অফ টু এক্স বের করতে হবে। ওকে, তাহলে এখন তাকান, এদিকে তাকান, তাহলে যত জি অফ টু এক্স ইজ ইকুয়াল টু, তাহলে এবার কিন্তু জি অফ টু এক্স, তার মানে জি এর ফাংশনে যেতে হবে, তাহলে জি এর ফাংশন মানে যেটা, জি অফ এক্স মানে এক্স প্লাস ফাইভ, বাট আমাদের বের করতে বলছে জি অফ টু এক্স। তার মানে হচ্ছে এই জি অফ এক্স এর যে সমীকরণ, এই যে এখানে এক্স এর পরিবর্তে আমরা এখন টু এক্স বসাবো, এখানে না, এখানে কেন,
কারণ আমার তো জি অফ 2x বের করতে বলছে, তাহলে জি যেখানে আছে সেখানে যেতে হবে। তাহলে এখানে x এর পরিবর্তে এই যে ভিতরে 2x আছে না, তাই আমরা x এর পরিবর্তে 2x বসাতে হবে। তাই এই যে x, ওই x এর পরিবর্তে হচ্ছে 2x, আর এই হলো 5, তাহলে 2x প্লাস 5, অর্থাৎ আমাদের জি অফ 2x মানে 2x প্লাস 5, তাহলে উত্তর হচ্ছে 2x প্লাস 5। খুবই সিম্পল। শোনেন, এই গফ মানে আসলে কি, এই গফ মানে আসলে জি অফ 2x বের করতে হবে। তার মানে হচ্ছে জি যে ফাংশনটা দেওয়া আছে না, এই ফাংশনে x এর পরিবর্তে 2x বসাতে হবে, অর্থাৎ এই ফাংশন যে এখানে আছে না, এখানে x এর পরিবর্তে 2x বসাতে হবে। এই এবার নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট আরেকটা প্রশ্ন দিচ্ছি, ক্লিয়ার হবে, আরো ক্লিয়ার হবে। দেখেন, f of 2x plus 1 is equal to, সরি কি করছি, f of x is equal to 2x plus 1 এবং g of x is equal to x square plus 3 হলে f ও g fog কত? আচ্ছা, fog is equal to what? fog is equal to what? এখন দেখেন, এই fog মানে কি, f ও g, এই fog মানে হচ্ছে f of g of x, তার মানে এটা মানে হচ্ছে f of g of x, এটা মানে এটা f of g of x। এখন এই যে বাইরে f থাকলো, আর g of x এর পরিবর্তে এই যে g of x এর যে মান দিয়ে আছে x স্কয়ার প্লাস 3, এটা বসাই দিব। তার মানে এই পুরো g of x এর মান হচ্ছে x স্কয়ার প্লাস 3, মানে স্টেপ বাই স্টেপ করে যেতে হবে। তাহলে g of x এর পরিবর্তে আমরা বসাবো হচ্ছে x স্কয়ার প্লাস 3। তার মানে এই ফগ বলতে আসলে বোঝাচ্ছে f of x স্কয়ার প্লাস 3। তার মানে এই ফগ বের করা মানে আসলে f of x স্কয়ার, এই যে f of x স্কয়ার প্লাস 3, এই মানটা বের করা। তার মানে আমাকে f of x স্কয়ার প্লাস 3 বের করতে হবে, অর্থাৎ যেখানে x আছে, যেমন f of 3 বের করতে বললে কি করি, যেখানে x ছিল সেখানে x এর পরিবর্তে 3 বসাতাম না। তাহলে আমাকে বের করতে হবে f of x স্কয়ার প্লাস 3, অর্থাৎ যেখানে আপনি x দেখবেন সেখানে x স্কয়ার প্লাস 3 বসাই দিতে হবে। যেহেতু এখানে f চাইছে, তাহলে f এর ফাংশন কোনটা, এটা না? হ্যাঁ, তাহলে f of x is equal to কি দেওয়া আছে, 2x plus 1, আর আমাদের বের করতে বলছে কি f of x স্কয়ার প্লাস 3 কত, অর্থাৎ এখানে x এর পরিবর্তে পুরো x স্কয়ার প্লাস 3 বসাতে হবে। তাহলে অতএব f of x স্কয়ার প্লাস 3 is equal to, এই যে x এর পরিবর্তে এই 2 থাকলো, আর x এর পরিবর্তে হচ্ছে x স্কয়ার প্লাস 3, এই যে, আর প্লাস হচ্ছে 1, তাহলে 2x স্কয়ার প্লাস 3 দুগুণী 6 প্লাস হচ্ছে 1, তাহলে 2x স্কয়ার প্লাস 6 আর 1 7, তাহলে 2x স্কয়ার প্লাস 7, 2x স্কয়ার প্লাস 7। খুবই সিম্পল, একেবারেই সিম্পল, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি আগে এটাকে ভেঙে সিম্পলিফাই করবেন যে আসলে কি বের করতে বলছে। ও আচ্ছা, f of x স্কয়ার প্লাস 3 এটা বের করতে বলছে। তাহলে যেখানে x দেখবেন, এই যে এই f ফাংশনে যেখানে x দেখবেন সেখানে x এর পরিবর্তে x স্কয়ার প্লাস 3 বসাই দিতে হবে। ওকে, আচ্ছা, এবার আমরা একটা মান দিয়ে করি। হ্যাঁ, আচ্ছা, মনে করেন একটা ফাংশন f of x is equal to 3x এবং g of x is equal to 2x minus 1 হলে বের করতে বলছে এক নম্বরে fog of 2 is equal to what, 2 নম্বরে gf of 2 is equal to what, 3 নম্বর হচ্ছে f of 2 is equal to what। ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই যে fog 2, তার মানে যদি বলতো যে fog কত, এদিকে তাকান, fog কত, তাহলে কি লিখতেন, fog লিখতেন f of g of x, তাই তো? এটা লিখতেন না? এই fog এর পাশে 2 দিছে মানে কি জানেন, এই 2 মানে এই যে x এর পরিবর্তে 2 বসাতে হবে, মানে এখানে 2। তার মানে আপনাকে fog 2 বের করতে হবে। আপনি আগে এই সব অঙ্ক করার সময় কি করবেন জানেন, আপনি আগে শুধু fogটা বের করবেন, fog বের করে লাস্টে যে লাইনটা আসবে সেখানে x এর পরিবর্তে 2 বসাই দিবেন, শেষ। তাহলে প্রথমে আমাকে যেহেতু fog 2 বের করতে বলছে, তার মানে আমি আগে fog বের করি। দেখেন, তাহলে fog মানে কি, একটু তাকান প্লিজ, fog মানে কি, fog মানে হচ্ছে f of g of x। ওকে ওকে, তাহলে fog 2 চাইছে, এই 2 ভুলে যান, প্রথমে fog বের করেন, তারপরে x এর মান 2 বসাই দেন। ওকে, তাহলে এই f of g of x, তাহলে এই g of x এর ভ্যালু কত, g of x এর ভ্যালু হচ্ছে 2x minus 1,
তো এই জি অফ এক্স এর পরিবর্তে এই এফ থাকলো, আর এই জি অফ এক্স এর পরিবর্তে 2x মাইনাস 1 বসাই দিলাম। ওকে, আচ্ছা এখন এফ অফ 2x মাইনাস 1, তাহলে এখানে কি আসছে এফ অফ 2x মাইনাস 1, তার মানে এই ফগ মানে হচ্ছে আসলে এফ অফ 2x মাইনাস 1, তার মানে আমাকে এখন এফ অফ 2x মাইনাস 1 বের করতে হবে। তাহলে এফ অফ এক্স দিয়ে আছে কত, এফ অফ এক্স দিয়ে আছে 3x, কিন্তু আমার লাগবে হচ্ছে এফ অফ 2x মাইনাস 1, কারণ এই ফগ মানে আসলে এফ অফ 2x মাইনাস 1। তাহলে এই যে এক্স আছে না, এই এক্স এর পরিবর্তে 2x মাইনাস 1 বসাতে হবে। ক্লিয়ার? কারণ এফ অফ 2x মাইনাস 1 না, তাহলে অতএব এফ অফ 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু এফ অফ এক্স যেহেতু 3x, তাহলে এক্স এর পরিবর্তে বসবে 2x মাইনাস 1, অর্থাৎ এখানে এক্স এর পরিবর্তে 2x মাইনাস 1, তাহলে 3 ইন্টু 2x মাইনাস 1, তাহলে 3 দুগুণে 6x মাইনাস হচ্ছে 3। ওকে, তার মানে আমরা এই যে ফগ বের করলাম, এই ফগটা আসলে 6x মাইনাস 3, কারণ এই ফগ মানে কিন্তু 2x, এফ অফ 2x মাইনাস 1, আর এফ অফ 2x মাইনাস 1 মানে 6x মাইনাস 3। এখন আমার চাইছে ফগ 2, তাহলে এই ফগ বের করে ফেলছি, যে এইবার এখানে x এর মান 2 বসাই দিব, এই যে ফগ 2 চাইছে না, এইবার x এর মান 2 বসাবো। ওকে, তাহলে অতএব এফ ও জি ফগ অফ 2 ইজ ইকুয়াল টু এই যে 6x মাইনাস 3 না, এখানে x এর মান 2, তাহলে 6 ইন্টু 2, এই যে x এর মান 2 মাইনাস 3, তাহলে 6 দুগুণে 12 মাইনাস হচ্ছে 3, তাহলে আমাদের উত্তর হচ্ছে 9। ক্লিয়ার? তাহলে উত্তর হচ্ছে 9। খুবই সিম্পল, আপনি আগে ফগ বের করবেন, ফগ বের হয়ে যাবে, তারপরে x এর মান 2 বসাই দিবেন, শেষ। এবার গফ অফ 2, তাহলে আগে গফ বের করবেন, গফ আগে বের করব। দেখেন, তাহলে জি ও এফ ইজ ইকুয়াল টু জি অফ এফ অফ এক্স, তাহলে জি থাকলো, আর এফ অফ এক্স মানে হলো 3x, তাহলে এই এফ অফ এক্স এর পরিবর্তে আমরা বসাবো হচ্ছে 3x, তার মানে এই গফ মানে আসলে জি অফ 3x, তার মানে এই গফ বের করা মানে জি অফ 3x বের করা, তার মানে আমরা এখন জি অফ 3x বের করবো। তাহলে জি অফ 3x মানে, তার মানে এর ভিতরে যেহেতু 3x আছে, তার মানে জি যে ফাংশনটা আছে না, এই যে ফাংশন, তাহলে এখানে x এর পরিবর্তে বসবে 3x, মানে জি অফ 3x বের করবো। তাহলে অতএব জি অফ 3x ইজ ইকুয়াল টু, তাহলে জি এর ফাংশনে x এর পরিবর্তে বসাবো কত 3x, তাহলে এখানে এই যে 2x আছে না, ওই x এর পরিবর্তে 3x, তাহলে 2 ইন্টু 3x, এই যে 3x মাইনাস 1, তাহলে 6x মাইনাস 1, তার মানে জি অফ 3x মানে 6x মাইনাস 1, এই গফ মানে তো জি অফ 3x, তাহলে জি অফ 3x এর মান 6x মাইনাস 1 বেরোইছে, মানে এই গফের মান বেরোইছে, তাহলে গফ ইজ ইকুয়াল টু, তাহলে গফ ইজ ইকুয়াল টু 6x মাইনাস 1। এখন আমার চাইছে কি গফ 2, তাহলে এখন গফ পেয়ে গেছি, এবার গফ 2 মানে হচ্ছে এই গফের এই x যেখানে আছে সেখানে 2 বসাই দিতে হবে, তাহলে অতএব গফ 2 ইজ ইকুয়াল টু, এখানে 6 ইন্টু 2, এই যে x এর পরিবর্তে 2 মাইনাস 1, 6 দুগুণে 12 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 11, তাহলে গফ 2 মানে হচ্ছে 11। খুবই সিম্পল, আপনি আগে এইটা বের করবেন, তারপর এইটা বের করে যেটা আসবে না, সেখানে আপনি x এর মান 2 বসাই দিবেন, ব্যাস, সবচেয়ে সহজ উপায়। এবার এটা কত হবে, এটা এফ ও এফ, এবার কিন্তু ফপ এফ ও এফ মানে এফ অফ এক্স। ওকে, তাহলে এটা কি এফ ও এফ, এটা মানে হচ্ছে এফ অফ এক্স, তাহলে বাইরে আছে এফ আর এই ভিতরে আছে এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্স এর পরিবর্তে আছে 3x, তাহলে পুরো এফ অফ এক্স এর পরিবর্তে আমি 3x বসাই দিলাম, তার মানে এফ ও এফ মানে আসলে এফ অফ 3x, তার মানে এফ ও এফ বের করা মানে এফ অফ 3x বের করা, তার মানে আমাকে এফ অফ 3x বের করতে হবে, তাহলে অতএব এফ অফ 3x ইজ ইকুয়াল টু, তাহলে এফ অফ 3x মানে x এর পরিবর্তে 3x বসাতে হবে, কোথায়, এই f এর ফাংশনে, যেহেতু এটা f, তাই না, তাহলে f অফ x ইকুয়াল টু 3x আছে না, তাহলে f অফ x ইকুয়াল টু 3x, তাহলে এই x এর পরিবর্তে বসাইছি 3x, তার মানে এই যে এখানে যে x আছে ওখানে 3x বসাতে হবে, তো এটা হচ্ছে 3 ইনটু x এর পরিবর্তে হচ্ছে 3x, তো হচ্ছে 9x, তার মানে f অফ 3x এর ভ্যালু হচ্ছে 9x। ওকে, f অফ 3x এর ভ্যালু কত, 9x। আচ্ছা, তাহলে f ও f মানে আসলে f অফ 3x, আর f অফ 3x এর ভ্যালু 9x, মানে এই ভ্যালুটাই আসলে f ও f, অতএব f ও f ইজ ইকুয়াল টু 9x, কিন্তু আমাদের চাইছে f ও f সাথে হচ্ছে 2, তাহলে অতএব f ও f 2 ইজ ইকুয়াল টু 9 ইনটু, এবার x এর পরিবর্তে 2 বসাই দিব, 9 দুগুণে 18, ক্লিয়ার, তাহলে উত্তর হচ্ছে 18। ওকে, আচ্ছা, আমি এই ফাংশনের এই মানে পরীক্ষায় যদি ডোমেন রেঞ্জ থেকে পরীক্ষায় প্রশ্ন আসার পসিবিলিটি প্রায় 0%। তো এই যে 4টা টপিক করালাম, একটা হচ্ছে ফাংশনের যে কোনো আউটপুটের মান বের করা, তারপর ইনভার্স ফাংশন বের করা, তারপর ইনভার্স ফাংশনের যে কোনো একটা আউটপুটের মান বের করা, আর এই যে গফ
ফগ এগুলা, হ্যাঁ। তো এগুলা করে গেলে যদি পরীক্ষায় ফাংশন থেকে প্রশ্ন আসে আশা করি আপনি কমন পাবেন। তো ফাংশন এখানেই সমাপ্ত, আজকের মতো এই পর্যন্তই রাখবো। আমি আগামী ক্লাসে মানে আগামীকাল আপনাদেরকে স্থানাঙ্ক জ্যামিতি অর্থাৎ সরল রেখার সমীকরণ, কোনগুলা সরল রেখা বোঝায়, কোনগুলা বৃত্ত বোঝায়, হ্যাঁ, এগুলা মানে সোজা কথা সরল রেখার সমীকরণ থেকে যে ধরনের প্রশ্ন প্রিলিতে আসে সেগুলো সলভ করে দেবার জটিল সংখ্যা। তাহলে আমাদের 46-এর আগে মানে ক্লাসটা ক্লোজড হবে আপাতত, ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই, আজকের মতো এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফিজ, শুভরাত্রি।